এই যে আমাদের গ্রামে না আগে এটা ছিল কিন্তু কাঁচা রাস্তা, আর এখন তো দেখতে পাচ্ছ ঢালাই দেওয়া রাস্তা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হয়েছে 7:34 হয়েছে। তো ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ উঠেছি। 6টা কেন, 4টের সময় ঘুম ভেঙে গেছে। তো 4টের সময় উঠে মানে আমার ভাই তো অসুস্থ, ভাইয়ের মানে ভাড়া ছিল ভিডিও করার জন্য বিয়েবাড়িতে। তো ভাই অসুস্থর কারণে ও যেতে পারছে না, তার জন্য ওর একটা বন্ধু ফোন করেছিল যে লাইট টাইট সব মানে নিয়ে যাবে সকাল সকাল সেখানটায়। তার জন্য ওই যে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে আর ঘুম আসেনি, ফোন দেখছিলাম। তারপরে আবার ঘুম এসে গেছে 5টা নাগাদ। 5টার থেকে 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠলাম, উঠে গল্প গুজব করছিলাম ঘরে মাসিদের সঙ্গে। আর এই যে এখন চলে এসেছি আমাদের রাস্তার সামনে একটা কুল গাছ। তো এই কুল গাছটায় বসে আছি। কালকে না অঙ্কিতা আমার কাছে ছিল না, ওর বড় মামার কাছে ছিল। আর ও মানে আমার বোন মাসির মেয়ে, ও আর আমি এক জায়গায় ছিলাম। তো এখনও সে উঠেনি, আর আমি উঠে এই যে রাস্তায় বসে আছি। রাস্তা দেখো শুনশান, আমাদের রাস্তায় মানে জনবসতি খুবই কম, কম মানুষ। আর মেন রোডেও সেরকম মানুষজন দেখতে পাবে না, সব নির্জন। চারিদিকে যেদিকে তাকাবে সব মনে হবে যে জনমানবহীন। আর আমাদের এদিকে দেখেছো তো লোকজন চলাচল মানে কমতি নেই, অটোমেটিক লোকজন চলছে। আমাদের এদিকে যে রিসর্টগুলো আছে না নদীর পাড় দিয়ে, তার জন্য বেশি মানুষের সমাগম। আর এদিকটা দেখেছো মানে শুনশান বেশিরভাগ। ওই যে দেখো পুরো রাস্তাটাই শুনশান। আর এমনি সকাল টাইম সবাই ঘরেই থাকে। তো তবুও আমাদের দিকটা বসতি খুবই কম। তো যাই হোক, এখন এখানটা বেশ কিছুক্ষণ বসবো, মানে বেশ ভালো লাগছে। দেখো বেঞ্চ মতন বসে আছি কুল গাছটাই, যে কুল গাছের উপরে। আর কুল গাছ, কুল গাছে কুল নেই। সেবার আমরা এসেছিলাম তো তখন দেখেছিল, তো কুল হয়েছিল, কুল পাকেনি। আর 1.5-2 মাস পরেই আসছি। তো 2 মাসে কুল সব খাওয়া হয়ে গেছে। এ গাছে তো একটাও নেই। আর একটা গাছ ওই পাটটায় একটা গাছ আছে, ওখানটায় কুল আছে। আর একটা আমাদের বাড়ির সামনে ও কুল গাছ মানে ডাল সব কেটে দিয়েছে, দিয়ে ওটারও খাওয়া হয়ে গেছে। আর বাকি রইল শুধু এই যে এই কুল গাছটা, দেখতে পাবে তোমরা এই দিকটা। তো আমি দেখাই, যাবো ওখানটা কখন দেখাবো। চলো, আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা আছে, ওদের ধারে একটু যাই, গিয়ে ওদের পিছনে একটু লাগা যাক। এই যে এখানটায় আমি বসেছিলাম এত সময়, এই গাছটা ফুল গাছে। আর আমাদের এই যে বাগান কি অবস্থা দেখো। এটা আমাদের জমি ছিল, ধান চাষ হতো, আর এখন কচু বাগান পুরো মাঠ ভরে গেছে। এই যে আমাদের গ্রামে না আগে এটা ছিল কিন্তু কাঁচা রাস্তা, আর এখন তো দেখতে পাচ্ছ ঢালাই দেওয়া রাস্তা হয়ে গেছে। আর এই যে সব ঘুটে দিয়েছে। কি মানায় ইয়ে এসছে বাসা ইয়ে, এই যে রিতম বাবু। এই রিতম শোন, কোন ক্লাসে পড়িস? পড়াশোনা করিস? দুটো স্কুলে পড়াশোনা করিস? এদিকে আয় দেখি, কটা স্কুলে পড়াশোনা করিস? দুটো? আর ওইদিকে তোমার নাম কি? তোমার নাম কি বলো? নাম বলো। তুমি নাম বলতে পারো না? পড়াশোনা হচ্ছে? তুমি 1 ক্লাসে পড়ো না 2 ক্লাসে? কোন ক্লাসে পড়ো? 2তে পড়ে? না না, ভালো ছেলে। ওইদিকে একটা ছবি উঠবো আমরা। এটা কে দেখো তো? এটা কে? এটা কে? এটা কে? দেখ ক্যামেরায়, দেখ তো এটা কে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তো ওখানটায় গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম। আর ওই যে ওটা হলো আমার একটা দাদা হয়, তো এখন পান খাওয়া শুরু করেছে, পান খাই খুব। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, গিয়ে দেখি অঙ্কিতা কি করছে। তো অঙ্কিতাকে একটু ডেকে তুলি, এখনও হয়তো উঠিনি। তো চলো দেখা যাক আর কি রান্না হয়। রান্নাটা আজকে আমি করব ভাবছি। চলো।
গাছটা ছিল, এই যে দেখো একদম ন্যাড়া করে দিয়েছে, আর ডালপালা চারিদিকে পড়ে আছে। তো ঘুম ভেঙে গেছে কিন্তু, তাই তো? কখন ঘুম ভাঙলো? এই যে আমাদের দেখাও দেখি, তুমি রাত্রে থাকতে পেরেছিলে এ ঘরে একা একা? মায়ের কথা মনে উঠেনি? হ্যাঁ, মাসি এই যে পিঠে বানাচ্ছে, তেলের পিঠে। এই যে দেখো আর নেই, শেষ হয়ে গেছে। আমি রান্নাঘরে এবার রান্না করব। তো অলরেডি রান্না একটা হয়ে গেছে, সিম ভাজা করেছিলাম, আর একটা করেছি লাউ শাক আর চিংড়ি মাছ, আর এবার করব শুক্তো। তো চলো মাছ ভাজছি এখন, তো দেখাই। এটা হলো মাগুর মাছ, তারপরে কই মাছ, শোল মাছ সব মিলিয়ে মিশে এখন ভাজা হচ্ছে। আর এদিকে সিম ভাজা হয়ে গেছিলো, এদিকে অঙ্কিতা আর দাদা খাচ্ছে তো লাউ শাক দিয়ে। এখন যাচ্ছি বাগানে মানে শুক্তোর জন্য সৈন্য তুলতে। তো সৈন্যগুলো খুবই জালি, 3-4টে নিয়ে গেছে, আর আমি দেখি কয়েকটা তুলি। এই যে দেখো সৈন্য গাছের মানে খুব খারাপ অবস্থা, কয়েকটা সৈন্য হয়েছে, বেশি হয়নি। আমাদের বাড়িতে দেখেছো তো কেমন। তো যাই হোক কটা তুলে নিই, এই যে একটা তুলবো, যে 4-5টা তুলে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি শুক্তোটা ওদিকে পাখায় দেওয়া, এখন ওই কটা সৈন্য কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ শুক্তো হচ্ছে, বেগুন আলু কাঁচকলা, তারপরে এদিকে হ্যান্ডে শাক দিয়ে দিয়েছি, এদিকে সৈন্যর ডোক। দেখতে পাচ্ছ শুক্তোটা কষা হচ্ছে, আর এদিকে দেখো মাছ, লাটা মাছ, শোল মাছ, তারপরে কই মাছ, মাগুর মাছ সব একসঙ্গে। তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট করে ভাত খেলাম, খেয়ে এই যে এখন যাচ্ছি, মানে যে দিদাটা আমাদের বাড়ি কাজবাজ করে সে দিদা এখন কি করছে সেটা দেখতে যাচ্ছি। তো এই যে দেখো কাটছে। তো মেঘ করেছে আমাদের এদিকে প্রচুর। তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে না মেঘ করে আছে? কালকে আমাদের এদিকে না বৃষ্টির ফোঁটা পড়ছিল, আজকে একদম মেঘ করে এসছে। তো জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে মানে শান্ত থাকবে, কাশ কালো হয়ে আছে মেঘ, প্রচুর মেঘ করে আছে। বৃষ্টি কালকে তো দুপুরবেলা অঙ্কিতাকে গ্রামার ক্লাস থেকে নিয়ে আসছি মানে আমাদের বাড়ি যেই ঢুকেছি সেই বৃষ্টির ফোঁটা পড়েছে বেশ, তো সেরকম হয়নি। হ্যাঁ, জামাইয়ের সঙ্গে বললে হবে না, মেয়ের স্কুল না। মেয়ের পরীক্ষা পাখিরালায় পরীক্ষা না। হ্যাঁ, তার জন্য থাকতে পারবো না, তুমি থাকবা। তো আমার বলছে মাসি ডাক্তার দেখাতে যাবে, মাসি আর দাদা বাড়িতে কেউ থাকার নেই, তো আমার বলছে তুই থাক। তো আর আমার একটা বোন এসছে মাসির মেয়ে, সে আছে, তো ও থাকবে। আর আমি বলছি দিদাকে বলছি তুমি থাকবে, তো বলছে আমি থাকবো না, আমার বাড়ি কি, তার জন্য আমাকে থাকতে বলছে। আমি তো থাকতেই পারবো না, তো বাচ্চাদের দুবেলা পড়াই, তাছাড়াও মানে মেয়ের পরীক্ষা 16 তারিখ থেকে, তার জন্য মোটেই থাকতে পারবো না। তো দিদা আর একজন রেখে যাবে হয়তো, আর বোন থাকবে। তো দিদা দেখো এখন কঞ্চি কাটছে জ্বালানি করবে বলে। কতটা এইটুকু করলে হয়ে যাবে? হ্যাঁ, এইটুকু করলে হয়ে যাবে? এখন অনেক। ও দিদা দেখো এখনো কঞ্চি কাটছে, আর আগে যেগুলো কেটেছিল সেগুলো আমি রেখে এসেছি, আর মানে কিছুটা কঞ্চি এখানে এনে ঝাঁপিয়ে রাখলাম, কাটুক। আর আমি এখন একটু ঘরের দিকে যাব, অঙ্কিতাকে স্নান করাতে হবে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। এই যে দেখো কাটছে দেখো বসে বসে আম গাছের তলায়। আজকে বাপের বাড়ির থেকে বাড়ির দিকে রওনা দিলাম, আর আমরা যেহেতু সাইকেলে এসেছিলাম তার জন্য যাওয়ার পথে মানে বাড়ি আসার পথে দেখলাম এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তো এখানে বসন্ত মেলা হচ্ছে। তো আমার বাপের বাড়ির থেকে এরকম 10 মিনিট মতো। তো
অঙ্কিতা আর আমি ওখানে ঢুকে গেলাম ঠাকুর দেখার জন্য। তো যাওয়ার ইচ্ছা ছিল না, তো অনেকটাই বিকেল টাইম বেরিয়েছিলাম। তো অঙ্কিতা বারবার বলছে, মা এত সুন্দর একটা মেলা না দেখে বাড়ি যাব না। তো মা মেয়ে দুজন ঢুকে পড়লাম। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবার তোমাদের ঠাকুরটা দেখাই। কি সুন্দর, চারি সাইডে শুধু ঠাকুর। তো আর এই যে এইখানটা না এত সুন্দর করেছে, তো কি বলবো। এই যে দেখো মেন ঠাকুরেই, আর চারি সাইডেই ঠাকুর আছে। কৃষ্ণর যে মানে ঘটনাগুলো পুরো এক এক ধাপে সাজিয়ে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে। তো আর এসেও খুব ভালো লাগছে, মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ থাকি। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে অঙ্কিতা তো খাবার জন্য বায়না করছিল। তো এদিক ওদিকে দোকানে আমরা ওই সন্ধ্যাবেলা না সবাই রেডি করছিল মালপত্র, কেউ আর খাবার মানে তৈরি করে উঠতে পারিনি, তার জন্য আমাদের কোনো কিছু খাওয়া হলো না। তো বেশ কিছুক্ষণ ছিলাম, থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি একটুখানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নিউ কোনো ভিডিওর সঙ্গে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? তো যদি ভালো লাগে পাশে থেকো আর সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে হয়তো আরও সুন্দর ভিডিও দিতে পারবো। তো সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।